হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল IRR সলিউশন। আজ আমি তোমাদের জিওগ্রাফির কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এ সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করে যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন, হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? এই অপশানগুলো আছে যে দ্বারকেশ্বর ও শিলাবতী, কেলেঘাই ও কংসাবতী, জলঙ্গি ও ভৈরব, রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী। তাহলে হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? সঠিক আনসার হচ্ছে অপশন বি, কেলেঘাই ও কংসাবতী। এই কংসাবতী নদীকে কাঁসাই নদীও বলা হয়। কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। আর দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নাম? দ্বারকেশ্বর ও শিলাবতী এই দুটি নদীর মিলিত প্রবাহ কি বলা হয়? রূপনারায়ণ। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। রূপনারায়ণ বলা হয় দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে। নেক্সট কোশ্চেন, ডুয়ার্স কোন অঞ্চলকে বলা হয়? ডুয়ার্স কোন অঞ্চলকে ডুয়ার্স বলা হয়? অপশন আছে দেখো, তিস্তা নদীর ডান দিকের অংশ, তিস্তা নদীর বাম দিকের অংশ, কালিন্দী নদীর দক্ষিণাংশ এবং কালিন্দী নদীর উত্তরাংশ। তো ডুয়ার্স কাকে বলা হয়? কোন অঞ্চলটাকে? ডুয়ার্স বলা হয় তিস্তা নদীর বাম দিকের অংশকে বলা হচ্ছে ডুয়ার্স। তিস্তা নদীর বাম দিকের অংশকে বলা হচ্ছে ডুয়ার্স এবং তিস্তা নদীর ডান দিকের অংশকে বলা হচ্ছে তরাই। ডান দিকের অংশকে বলা হচ্ছে তরাই। পরবর্তী কোশ্চেন, গঙ্গা নদীর উপর অবস্থিত সবথেকে বড় শহর হলো? গঙ্গা নদীর উপর অবস্থিত সবথেকে বড় শহর। অপশন আছে দেখো, কানপুর, দিল্লি, লখনউ, কলকাতা। তাহলে গঙ্গা নদীর উপর অবস্থিত কোন শহরটি? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, কানপুর। গঙ্গা নদীর উপর আর কোন কোন শহর অবস্থিত? যেমন হরিদ্বার, বারাণসী, পাটনা, এগুলো সব গঙ্গা নদীর উপর অবস্থিত। তাহলে গঙ্গা নদীর উপর অবস্থিত হচ্ছে কানপুর, হরিদ্বার, বারাণসী, পাটনা। এবার হচ্ছে দিল্লি। দিল্লির উপর, দিল্লি কোন নদীর উপর অবস্থিত? দিল্লি শহরটি কোন নদীর উপর অবস্থিত? যমুনা। যমুনা নদীর তীরে দিল্লি অবস্থিত। যমুনা নদীতে আর কোন কোন শহরগুলো অবস্থিত হচ্ছে? দিল্লি, আগ্রা, মথুরা, এগুলো সব হচ্ছে যমুনা নদীর তীরে। আর লখনউ শহরটি হচ্ছে গোমতী নদীর তীরে, গোমতী। আর কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে, হুগলি নদীর তীরে অবস্থিত হচ্ছে কলকাতা। এই সমস্ত তথ্যগুলো তোমরা মনে রাখবে। তোমরা কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এগুলো জেনে রাখবে, প্রত্যেক পরীক্ষাতে একটা করে দিয়ে থাকি। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত দেখা যায়? সর্বনিম্ন লিঙ্গ অনুপাত দেখা যায় কোন রাজ্যে? অপশন আছে বিহার, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ। তাহলে সঠিক আনসার কি হবে? সর্বনিম্ন লিঙ্গ অনুপাত দেখা যায় হরিয়ানাতে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, হরিয়ানা। 877:1000। আর সর্বাধিক লিঙ্গ অনুপাত দেখা যায় কোন রাজ্যে? সর্বাধিক, সেটা হচ্ছে কেরল, সেটা হচ্ছে কেরল রাজ্যে। কত অনুপাতটা? 1084:1000। আর ভারতের জনঘনত্ব সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে বিহার। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য, প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন করে, প্রতি বর্গ কিমি 1102। আর জনঘনত্বযুক্ত রাজ্যগুলির মধ্যে
পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে দ্বিতীয়, পশ্চিমবঙ্গের অবস্থানটা দ্বিতীয় 1029 বর্গ কিমি। আর রাজস্থান হচ্ছে আয়তনের বৃহত্তম রাজ্য, এটা মনে রাখবে। আয়তনের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গয়া। তাহলে আয়তনের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। এর সাথে তোমরা আরও মনে রাখবে এদের রাজধানীগুলোর নাম। এদের রাজধানী যেমন বিহারের রাজধানী কোথায়? বিহারের রাজধানী হচ্ছে পাটনা। রাজস্থানের রাজধানীর নাম জয়পুর। হরিয়ানা হচ্ছে চণ্ডীগড়। আর মধ্যপ্রদেশে কোথায়? মধ্যপ্রদেশ হচ্ছে ভোপাল। তোমরা প্রত্যেক রাজ্যের রাজধানীর শহরগুলোর নাম জেনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়? অপশান আছে দেখো, রিসরা, ঘোষড়ি, গার্ডেন রিচ, শ্রীরামপুর। সঠিক আনসার কী হবে? ভারতের প্রথম পাটকল। তাহলে সঠিক আনসার কি? তাহলে ভারতের প্রথম পাটকলটি স্থাপিত হয়েছিল রিসরাতে। অপশান এ হচ্ছে সঠিক আনসার, রিসরাতে। কত সালে? এই সালটি ছিল 1854। 1854 সালে ভারতের প্রথম পাটকলটি স্থাপিত হয় রিসরাতে। বর্তমানে ভারতে মোট পাটকলের প্রায় 80% হুগলি শিল্পাঞ্চলে অবস্থান করছে, প্রায় 80%। এবং পশ্চিমবঙ্গে পাটকলের সংখ্যা বর্তমানে 56টি, যেটা হুগলি নদীর তীরে মিল আছে, 56টি মিল আছে। আর ঘোষড়িতে কী ছিল? ঘোষড়িতে প্রথম যন্ত্রচালিত বস্ত্রায়ন শিল্প কেন্দ্র স্থাপিত হয়েছিল 1818 সালে। 1818 সালে প্রথম যন্ত্রচালিত বস্ত্রায়ন শিল্প স্থাপিত হয়েছিল। আর গার্ডেন রিচে বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে। কলকাতার গার্ডেন রিচে বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। আর শ্রীরামপুর হচ্ছে কাগজ শিল্পের জন্য। ভারতে প্রথম আধুনিক কাগজ মিলটি স্থাপিত হয়েছিল শ্রীরামপুরে 1832 সালে। 1832 সালে শ্রীরামপুরে প্রথম কাগজ মিলটি স্থাপিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, সর্দার সরোবর ব্যারেজ কোথায় অবস্থিত? সর্দার সরোবর ব্যারেজ কোথায় অবস্থিত? গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। তাহলে সর্দার সরোবর ব্যারেজ কোন নদীতে অবস্থিত যদি বলতাম, কোন নদীতে, তাহলে সেক্ষেত্রে আনসার হতো নর্মদা নদী। সর্দার সরোবর ব্যারেজটা নর্মদা নদীতে অবস্থিত। এখন কোশ্চেন করেছে কোন রাজ্যে? কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, গুজরাট রাজ্যে। পরবর্তী কোশ্চেন, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? গঙ্গা, যমুনা, কোসি, কাবেরী। সঠিক অ্যান্সার কি? বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? তাহলে বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আর বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? এর আমরা সকলে জানি বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। আর বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে। পরবর্তী কোশ্চেন, সম্বর হ্রদ অবস্থিত। সম্বর হ্রদ অবস্থিত গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব। সঠিক আনসার কি? সম্বর হ্রদ। সম্বর হ্রদ হচ্ছে লবণাক্ত হ্রদ। বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর হ্রদ। এটি রাজস্থানে অবস্থিত। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, রাজস্থানে অবস্থিত হচ্ছে সম্বর হ্রদ। এখানে আমরা আরও কিছু হ্রদ সম্পর্কে জেনে রাখবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন ওলার। ওলার হচ্ছে স্বাদু জলের, এটা মনে রাখবে, স্বাদু জলের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এটি অবস্থিত হচ্ছে জম্মু ও কাশ্মীর সীমান্তে, জম্মু ও কাশ্মীর। নৈনিতাল উত্তরাখণ্ড। লোকটাক, এটাও খুবই ইম্পর্টেন্ট। লোকটাক কোথায়? লোকটাক হচ্ছে মণিপুর, মণিপুর। আর এর সাথে মনে রাখবে পুলিকট। পুলিকট হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমানায়।
পুলিকট। আর একটা যেটা ইম্পর্টেন্ট হচ্ছে অষ্টমুদি, এটা হচ্ছে ক্যারল, এটা পরীক্ষাতে পড়েছিল একবার। অষ্টমুদি এটা হচ্ছে ক্যারলে অবস্থিত, ক্যারলে। এই সমস্ত তথ্যগুলো তোমরা একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে টানা হয়েছে? ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে টানা হয়েছে? অপশন আছে দেখো ভারত ও আফগানিস্তান, ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, চীন ও আফগানিস্তান। তো সঠিক আনসার কি? ডুরান্ট লাইন এটাই টানা হয়েছে ভারত ও আফগানিস্তানের মধ্যে। অপশন এ হচ্ছে সঠিক আনসার, ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ট লাইন টানা হয়েছে। ভারত ও চীনের মধ্যে কোন লাইন টানা হয়েছে? ভারত ও চীনের মধ্যে টানা হয়েছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন টানা হয়েছে ভারত ও চীনের মধ্যে। আর ভারত ও পাকিস্তানের মধ্যে হচ্ছে রেড ক্লিফ লাইন, এটা মনে রাখবে, রেড ক্লিফ লাইন। এই তিনটে তোমরা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। ভারত ও আফগানিস্তানের মধ্যে হচ্ছে ডুরান্ট লাইন, ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন, আর ভারত ও পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ লাইন। তাছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যে আরেকটি লাইন টানা হয়েছে যাকে বলা হয় LOC, লাইন অফ কন্ট্রোল। এটি ভারত ও পাকিস্তান অধিষ্ঠিত কাশ্মীরের মধ্যে অবস্থিত, লাইন অফ কন্ট্রোল LOC। নেক্সট কোশ্চেন, ওকাই পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে? ওকাই পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে? নর্মদা, কৃষ্ণা, শতদ্রু, তাপ্তি বা তাপি। সঠিক আনসার কী হবে? ওকাই জলবিদ্যুৎ প্রকল্প পরিকল্পনা এটি গড়ে উঠেছে তাপি নদী। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এটি অবস্থিত হচ্ছে গুজরাটে, গুজরাটে অবস্থিত, গুজরাট। আর নর্মদা নদীর উপর সর্দার সরোবর, একটু আগে বলেছি, এটিও অবস্থিত গুজরাটে, সর্দার সরোবর। আর কৃষ্ণা, কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর, খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, নাগার্জুন সাগর, এটি অবস্থিত হচ্ছে তেলেঙ্গানাতে, তেলেঙ্গানা। আর শতদ্রু নদীর উপর, শতদ্রু, সেটা কী হবে? ভাগড়া নাঙ্গাল, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ভাগড়া নাঙ্গাল শতদ্রু নদীর উপস্থিত। এগুলো খুবই ইম্পর্টেন্ট, সব মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? মহানদী, কৃষ্ণা, গোদাবরী, কাবেরী। সঠিক আনসার কী হবে? হীরাকুন্দ বাঁধ এটি গড়ে উঠেছে মহানদীর উপর। অপশান এ হচ্ছে সঠিক আনসার। এটি অবস্থিত উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যাতে অবস্থিত। কৃষ্ণা নদীর উপর কোন বাঁধ গড়ে উঠেছে? নাগার্জুন সাগর, নাগার্জুন সাগর, এটি তেলেঙ্গানাতে অবস্থিত। আর গোদাবরী। পরবর্তী কোশ্চেন, পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত? পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, উড়িষ্যা, গুজরাট, উত্তরপ্রদেশ। সঠিক আনসার কী হবে? অপশান এ হচ্ছে সঠিক আনসার। পুলিকট হ্রদ তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এর সাথে আরও কিছু মনে রাখবো, যেমন উড়িষ্যা, উড়িষ্যাতে কোন হ্রদ আছে? উড়িষ্যার মধ্যে চিল্কা, ভারতের তথা এশিয়ার বৃহত্তম লেগুন হ্রদ, লেগুন হ্রদ হচ্ছে চিল্কা, এটি উড়িষ্যাতে অবস্থিত। এটা মনে রাখবে, ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন হ্রদ। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয়? কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার। সঠিক আনসার কি? উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। অপশান সি হচ্ছে সঠিক আনসার, শিলিগুড়ি। আজ এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু জিওগ্রাফি কোশ্চেন আলোচনা করব। তো আমরা এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখবে। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এইরকম কোশ্চেন অনেক এসেছে। সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট।